তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমার গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রটি তোমাদের ভালো করে অবশ্যই দেখে নিতে হবে। প্রশ্নপত্র একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোই সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। একের ক দাগের প্রশ্নপত্র হচ্ছে 10 বার 10 যোগ করলে কত পাওয়া যায়? উত্তর হবে 10 বার 10 যোগ করলে 100 হয়। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 1। 11কে 3 দিয়ে গুণ করলে হয় 30, 33 না 35? উত্তর হবে 33। 7টা 8-এর যোগফল কত? দেখো, যখন এই 7টা 8-এর যোগফলের কথা বলছে এখানে, তোমরা কি করবে? 7টা 8কে একসাথে গুণ করে নেবে। তাহলে 7 8 কত হবে? 56। তাহলে 7টা 8-এর যোগফল হবে 56। 8 বার 6 ঘর লাফালে হয় 48, 33 না 37? এটারও একই নিয়ম। তুমি 8 গুণ 6 করবে, তাহলে বুঝতে পারবে কত হয়। তার মানে 6 8 48, তাহলে উত্তর হবে 48। 11 যোগ 29 করলে কত হবে? এখানে হবে 40। অপশানে দেখতেই পাচ্ছ তোমরা 40 আছে। আচ্ছা, 2 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে সঠিকভাবে উত্তর করি। প্রশ্নের মান হচ্ছে 1। 5টা প্রশ্ন লিখতে হবে তোমাদের 5 নম্বরের। বলেছে ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ড্যাশ। ভাজ্য সমান সমান তোমরা জানো যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু অর্থাৎ গুণ ভাগফল যোগ ভাগশেষ। 2 খ দাগে বলা হয়েছে 3 টাকা 50 পয়সা সমান সমান কত পয়সা? দেখো, এটা কিন্তু টাকায় বের করতে হবে না, আমাদের টাকাটাকে পয়সায় নিয়ে রূপান্তরিত করতে হবে। 3 টাকা 1 টাকা সমান সমান 100 পয়সা হলে 3 টাকায় হয় 300 পয়সা। তা 3 টাকা 50 পয়সা সমান সমান কত পয়সা? 350 পয়সা। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাওয়া যায়। জোড় সংখ্যার সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে বিজোড় সংখ্যা পাওয়া যায়। দেখো, উদাহরণস্বরূপ ধরে নাও যে এখানে 2 আছে, জোড় সংখ্যা 2। তাহলে জোড় সংখ্যা 2 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে আমরা কি পাচ্ছি? 3। 3 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। 100 টাকা সমান সমান কত পয়সা? একটু আগেই আমরা করলাম যে 100 টাকা সমান সমান কত পয়সা, ঠিক আছে? তাহলে তোমরা জানো যে 100 টাকা সমান সমান 1 পয়সা। 32 ভাগ 8 সমান সমান কত হবে? এখানে হবে হচ্ছে 4। 3 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে 705টি পেয়ারা 8টি বস্তায় সমান সংখ্যা রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো এবং বস্তার বাইরে কতগুলো রইল? এটা তোমার ভাগ করে দেখতে হবে, এগুলোকে ভাগ করে দেখবে। 3 খ দাগ কি বলেছে? বাবা বাজার থেকে 20 টাকা 30 পয়সা আলু, 20 টাকা 5 পয়সার বেগুন ও 5 টাকা একটি পেঁয়াজ কিনলে, তাহলে মোট কত টাকা খরচ হলো? এগুলো তোমার যোগ করতে হবে। তুমি 20 টাকা 30 পয়সা প্রথমে লিখবে, তারপরে লিখবে 20 টাকা 5 পয়সা, ঠিক আবার টাকার নিচে লিখবে 5 টাকা। তাহলে এগুলোকে সব কটাকে যোগ করলে তোমার উত্তর বেরোবে হচ্ছে 45 টাকা 35 পয়সা। একটি জামার দাম 120 টাকা হলে 10টি জামার দাম কত? এটা তোমার গুণ করতে হবে। এটা গুণ করলে তোমার উত্তর বেরোবে একটি জামার দাম 120 টাকা হলে 10টি জামার দাম 1020 টাকা। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।